হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি করুণ বাউরি। তো বন্ধু, তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসছি, তাই সকলকে স্বাগত। গাইজ, আজকে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ। তো ভিডিওটা আপনারা সকলেই দেখতে থাকবেন। তো গাইস, এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই স্কুলে আমরা পড়াশোনা করেছি। আর এইটা হলো পাতালখুড়ি উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমরা পড়াশোনা করেছি, ছোট থেকে বড় হয়েছি। এই স্কুল থেকে 5 থেকে পড়াশোনা করেছি, মাধ্যমিক দিয়েছি। আর এই ভিতরে জায়গাটা স্কুলে দেখো। এই যে বন্ধুর সঙ্গে দেখা গেল, বন্ধু আমার সঙ্গে যাচ্ছে। এর নাম হচ্ছে দীনবন্ধু মণ্ডল। এর ফেসবুক অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের নাম দীনবন্ধু মণ্ডল। তো বন্ধুরা এখানে ফলো করে দেবে। তো ভালো ভালো ভিডিও বানাই। তো আমি গ্রামের পরিবেশটা দেখাচ্ছি, যে প্রাকৃতিক পরিবেশ আমাদের গ্রামে যে গাছপালা, সেই বিষয়টা আপনাদের সকলের সঙ্গে আমি তুলে ধরছি। আর বিখ্যাত আম বাগান, এটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। তো গাইস, এইটাই আমরা খেলাধুলা করে আজ বড় হয়েছি এই মাঠে। তো বন্ধুরা, এইখানে পাতালখুড়িতে সব থেকে একটি বাগান আছে, সেটা আম বাগান। এই যে ছোট ছোট আম গাছে মুকুল দিয়েছে, আমরা বকুল বলি। তো বন্ধুরা, তোমরা কি বলো সেটা একটু কমেন্ট করে জানাবে। তো দেখো গাছগুলো, দেখো এই গাছগুলো দেখো কত সুন্দর বকুল দিয়েছে। আর এইদিকে বড় বড় গাছ ছিল, সেগুলো অনেকেই কেটে দিয়েছে। আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আগে দিকটাই। আর এই যে আমরা যাচ্ছি এখন। আর ভিডিওটা পুরো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো গাইস, প্রচুর আম ধরে, আম বাগানে প্রচুর আম ধরে। তো যখন আম ধরে, এগুলো আমরা অনেকেই পারতে আসি। তো দেখো গ্রামের এগুলো কিন্তু আলাদা আলাদা লোকের গাছ, মানে একজনকার গাছ নয়, এটা আলাদা আলাদা আমাদের গ্রামে সবারই ভাগি ভাগ ভাবে। এই গ্রামের আম বাগানে ভাগ ভাগ করে সবারই গাছ আছে, মানে পার্সোনাল কারো একা গাছ নয় এই পুরো বাগানটা। যদিও এখন কাটা হয়ে গেছে গাছ, কেন অনেক বয়স হয়ে গেছিল, এখন ছোট গাছ লাগানো হচ্ছে, তাদেরও প্রচুর মুকুল দিয়েছে। আরো আমরা দেখাচ্ছি, আরো আসতে থাকো, দেখতে থাকো। তারপরে আমি আরো যাব সেই আম গাছের দিকে। একটু চারিদিক তো দেখিয়ে দাও ওনারকে, দেখতেই পাচ্ছ কিরকম বাগান। এই বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। আর এই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। প্রায় এখন মোটামুটি 500 গাছ আছে। আগে 3টে বাগান ছিল, 3টে বাগানে প্রায় 2-3 হাজার গাছ ছিল। তো গাছগুলো নেই, আমি কয়েকটা গদি এখনো পড়ে আছে। তো চলো সেই গদিগুলো দেখাবো আমের। তো বন্ধুরা, এদিকে দেখো এই যে বাগানটা। আর অলরেডি আমাদের গ্রামের এই যে বাগানের মধ্যে বাড়ি হয়ে গেছে, এগুলো বাড়ি আছে, কয়েকটি বাড়ি হয়েছে এদিকে। আর যে গদির কথা বলছিলাম, সে পুরোনো আম গাছগুলো, বড় বড় আম গাছ যে ছিল, সেই গদিগুলো একটু এই দিকটা আছে। দেখো, এই দেখো, এগুলো সব গদি, এগুলো আম গাছের গদি। এই যে কাউকে নিতে দেওয়া হয়নি, এরকম ভাবে পড়ে আছে। তো বন্ধুরা, এই দিকটা বাগান ছিল, এটা পুরো বাগান। আর আমাদের গ্রামে 3টা বাগান ছিল, আম বাগান। তো অনেকেই বাগানটা কেটে দিয়েছে, তো গদিগুলো পড়ে আছে। তো গাইস, আমাদের গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ওইদিকে গাছ আছে, আর ওইদিকে আবার গাছ আছে, আম গাছ আছে এই দিকটাই। এই দেখুন, পুরোটাই বাগান ছিল। তো এই গ্রামের পরিবেশটা খুব সুন্দর। তো আপনারা যদি আসেন, অবশ্যই আম বাগান দিকে আসবেন, দেখে যাবেন। এই গ্রামের নাম হচ্ছে পাতালখুড়ি, বাঁকুড়া 1 নম্বর ব্লক। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।